বাসা গোছানোর দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে আজকে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ব্যস্ত দিনটা পার করলাম। ভিডিওর শুরুতে যে জামা কাপড়গুলো দেখতে পেয়েছেন এগুলো হচ্ছে গতকালকের ভিডিও। যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করেছিলাম এবং কি আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামলো, তো তারপরও কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টি হয়নি। আমার সবগুলো জামা কাপড় শুকিয়ে গিয়েছিল। তো ওই জামা কাপড়গুলোই ছাদে থেকে এনে এরপর এগুলোকে ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো ওই সময় থেকে আর কি আমার ভিডিওটা শুরু হয়। এটা গতকালকের দুপুরের পর থেকে ভিডিও। আমি গতকালকে দুপুরের পর থেকে কি কাজ করেছি সেই নিয়ে এই ব্লগটা। তো প্রথমেই জামা কাপড়গুলোকে আমি ভাঁজ করে রেখে দেওয়ার পর আমার হাজব্যান্ড দুপুরে লাঞ্চে খেতে এসেছিল। সে খাবার খেয়ে চলে যাওয়ার পর আমি আমার বাচ্চাকে খাবার খাইয়ে তারপর নিজে খেয়ে এরপর চলে আসি আমার কাজে, আমার ব্যস্ত দিনের ব্যস্ত কাজে। তো প্রথমেই আমি আমার খাবার টেবিলটা আর কি ক্লিন করে নিই। যেহেতু আমি অনেক দিন বাসায় ছিলাম না, আমি কিন্তু খাবার টেবিলটা ওভাবে ক্লিন করতে পারিনি, কারণ সকালবেলা আমার তেমন সময় ছিল না, আমি প্রচুর ব্যস্ত ছিলাম। এটা যারা আমার গতকালকের ভিডিও দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো এরপর আমি খাবার টেবিলটাও খুব তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে গতকালকে আমি পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই পানি বোতলে ভরে নিচ্ছিলাম। এরপর এগুলো পরিষ্কার করে তারপর চলে আসি আমার ঘরে যে ফার্নিচার আছে, টুকিটাকি কিছু যে ফার্নিচার আছে, একটা ওয়াল শুকে যাচ্ছে, একটা ড্রেসিং টেবিল আছে, এইগুলোকেই পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু আমি অনেকদিন ছিলাম না, ধুলোবাড়ি পড়ে একদম একাকার অবস্থা। প্রত্যেকটা জিনিসের উপরে এত পরিমাণ ধুলো জমেছে যে কি বলবো, বলার বাহিরে। তাই খুব ভালো করে ভেজা একটা ন্যাকড়া দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম। ভিডিওতে আপনারা যতটা ফাস্ট দেখছেন, কাজ কিন্তু করাটাও ততটা ফাস্ট ছিল না। আমার এই কাজগুলো করতে কিন্তু প্রায় অনেক সময় লেগে গিয়েছিল। তো আমি কিন্তু ভিডিওটা যদি ওই পুরো সময়টা জুড়েই আপলোড করতাম একদম স্লো মোশনে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে বোরিং লাগতো। তাই কিন্তু আমি ফাস্ট করে দিয়েছি স্পিডটা। তো এরপর আমি আমার শোকেসটা কিন্তু এলোমেলো হয়েছিল, যেহেতু আমি বাসায় ছিলাম না। আর সকালে এসে আমি ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করেছি, আর সব জিনিসপত্র বের করার পর আমি কিন্তু শোকেজে ওইভাবে রেখে দিয়েছিলাম। এর জন্য এগুলোকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমি এখন বাসায় চলে এসেছি, আমার অনেক জিনিস রাখতে হবে। আর অগোছালো থাকা আমার একদমই অপছন্দ। যতটুকু সম্ভব বাচ্চা নিয়ে আমি যতটুকু পারি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি বাসাটা। নয়তো আমার ভালো লাগে না অগোছালো থাকলে, এদিক ওদিক এটা সেটা পড়ে থাকলে আমার ভালো লাগে না। যদিও বাচ্চা নিয়ে কিন্তু এটা সম্ভব না, কারণ বাচ্চারা সারাদিন খেলাধুলা করে, তাদের খেলনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমি যতটুকু পারি চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই শোকেসটাও প্রায় একদম গুছানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। শোকেজে তেমন কোনো প্রয়োজনীয় জিনিস নেই, টুকিটাকি উল্টাপাল্টা জিনিসে আমার শোকেজে। আমি ওভাবে শোকেজে তেমন কোনো জিনিস কিনে শোকেসটাকে পরিপূর্ণ করিনি, কারণ আমি আর আমার হাজব্যান্ডই বাসায় থাকি। বাসাতে তেমন কেউ আসেও না বা ওরকমভাবে, এর জন্যই আর কি মূলত আমি শোকেসটাকে ওইভাবে সাজাইনি। তারপরেও কিছু কিছু জিনিস আমি কিনেছি, এগুলো হচ্ছে আমার শখের কারণে আমি এই জিনিসগুলোকে কিনেছি। আর এই যে এখন যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার হাজব্যান্ড কিনেছিল। আমি ঘর সাজাতে পছন্দ করি বিধায় তার কাছে মনে হয়েছে এগুলো দিয়ে আমি ঘর সাজাতে পারবো, তাই সে কিনেছে। যদিও এগুলো কিন্তু কাচের, আর কাচ হওয়ার কারণে এগুলো কিন্তু আমি ড্রেসিং টেবিলের সামনে বা টেবিলের উপরে রাখতে পারছি না। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, ও কিন্তু হাত থেকে ফেলে দিলে ভেঙে যাবে। তো এরপর এখানে আমি কিছু মগ আর কি, এই মগটা হচ্ছে আমার হাজব্যান্ডের, তার ভার্সিটির একটা প্রোগ্রামে সে অ্যাটেন্ড করেছিল, সেখানে এই মগটা সে গিফট পেয়েছে। আমি এগুলোকে আসলে বক্স থেকে বের করে রাখি না, কারণ ধুলো পরে এমনিতে নষ্ট হয়ে যায় সবগুলো জিনিস, তাই এগুলোকে বক্সেই রেখে দিয়েছি। আর এই যে কাচের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কিন্তু ভিডিও অবশ্যই এর আগে আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি। এগুলো কিন্তু আমার শখের, আমি অনেক শখ করে এই জিনিসগুলোকে কিনেছি। আমার খুব শখ এই ধরনের একটা ডিনার সেট কেনার।
তো আশা করব আমি হয়তো খুব তাড়াতাড়ি একটা ডিনার সেট কিনতে পারবো। তো এই দেখেন বিট লবণ, এই বিট লবণটা কিন্তু আমার নিজের হাতে বানানো। এরপর আমি সুগার আর টি রাখার জন্য দুটা বয়ম কিনেছিলাম, কিন্তু বয়মগুলোতে আমি সুগারও রাখি না, টিও রাখি না, আমি এগুলোতে অন্য সব জিনিস রেখে দিয়েছি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পুরো মানে শোকেসটা গোছানো হয়ে গেছে। এরপর আমার যে জামা কাপড়ের একটা র্যাক আছে, এই র্যাকটাকে আমি হালকা করে একটু গুছিয়ে নেব। ব্যাগপত্রগুলো এলোমেলো ছিল, আর আমি এই র্যাকের উপরের তাকেই হচ্ছে আমার বাচ্চার জামা কাপড়গুলো রাখি, যাতে করে আমার সবসময় জামা কাপড়গুলো ওখান থেকে নিতে সুবিধা হয়, দেখে দেখে নেওয়া যায়, এগুলোই আমি রাখি। তো এই তো আমার ঘরের টুকিটাকি কাজ, এই কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করে ফেলেছিলাম, কারণ এগুলো এলোমেলো থাকলে দেখতে ভালো লাগে না। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আর কি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। যদিও কিন্তু আমি অতটাও গোছানোভাবে কথা বলতে পারি না, তারপরেও আমি আশা করব যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা বলতে বলতে আবার চলে আসলাম আমার হাজব্যান্ডের জামা কাপড় আয়রন করতে। অনেক দিন যেহেতু বাসায় ছিলাম না, সে জামা কাপড়গুলো শুধু ওয়াশ করে রেখেছে, তার নাকি আয়রন করতে খুবই কষ্ট লাগে। তো ওই জামা কাপড়গুলোই আমি আয়রন করে রাখছিলাম, কারণ এই কাজগুলো পরে থাকলে আর করতে ইচ্ছা করবে না পরে। আর আমার বিকালবেলা যেহেতু রান্নার একটা ঝামেলা আছে, তো এগুলো টুক করে আয়রন করে নিয়েছি সব জামা কাপড়গুলো। এখন এগুলোকে আমি ওয়ার্ড্রোবে সুন্দর করে রেখে দেব, যাতে করে পরবর্তী সময়ে ওর যখন দরকার হবে ও ড্রয়ার থেকে বের করে নিয়ে আবার ব্যবহার করবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার প্রত্যেকটা কাজ কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু কাজগুলো করতে কিন্তু প্রায় আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে গিয়েছিল। আর আপনারা এই আড়াই ঘন্টার ভিডিওটা কিন্তু 8.5 মিনিটে দেখে নিচ্ছেন। অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আশা করব আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। তো এরপর আমি আর সারাদিনের কোনো ব্লগ নিতে পারি না, তারপর চলে আসি সন্ধ্যার পরের একটা ভিডিও নিয়ে। যেহেতু আমি অনেক দিন বাসাতে ছিলাম না, তাই বাসাতে কোনো সেরকম সবজি ছিল না। আমার হাজব্যান্ডকে বলেছিলাম অফিস থেকে আসার সময় তুমি সব ধরনের সবজি কিনে নিয়ে এসো, তো ও তাই সব ধরনের সবজি এখানে কিনে নিয়ে এসেছিল। বাজারের সবজির যে পরিমাণ দাম, তারপরেও এখানে তুলনামূলক এখন একটু সবজির দাম কমেছে। এখানে পটল এনেছিল 60 টাকা কেজি, মিষ্টি কুমড়ার এই ফালিটা ছিল 30 টাকা, তারপরে এখানে শসা ছিল, কাঁকরোল ছিল, মরিচ, লেবু, আর আমার সব থেকে পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে ধনেপাতা। মরিচটার দাম কিন্তু মাঝখানে অনেক বেশি বেড়ে গিয়েছিল, এখন দামটা একটু সাধ্যের মধ্যে আছে। আর বাবুর জন্য দুধ আর ডিম নিয়ে এসেছিল। এই ছিল আজকের বাজার। তো আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লেগেছেও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।